আজকে তোমাদের সাথে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের আরও একটা রেসিপি শেয়ার করব। সবুজ শাক সবজি সাদামাটা রান্না এগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। তো আজকে এই চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপিটা তোমরাও দেখে নাও, আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে আমার ছেলের মতো। আচ্ছা আচ্ছা ও এখনও ক্লিয়ার করে সেন্টেন্স কমপ্লিট করতে পারে না, তাই খুব সংক্ষেপে বলে দিল। তো যাই হোক, এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে চিংড়ি মাছের লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে তেল গরম হলে চিংড়ি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই সাইডে অন্য একটা পাত্রে আমি তেল দিয়ে এতে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর ভেতরে কেটে রাখা বেগুন আর আলু দিয়ে দিলাম। তারপর এর ভেতরে পরিমাণ মতো লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে আলু বেগুনটাকে ভেজে নিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকগুলো একদম তাজা সবুজ আর খুব কচি ছিল, তাই রান্না করতে সময় লাগলো খুবই কম এবং এর থেকে বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে। ঢাকা চাপা দিয়ে আধ সেদ্ধ হওয়া পর্যন্ত পালং শাকগুলো ভালোভাবে রান্না করে নিয়ে এর ভেতরে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে তারপর আবারও ঢাকা চাপা দিয়ে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এদিকে দেখো কতটা পালং শাক থেকে জল বেরিয়েছে। এই ঝোলটুকু কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপর নামানোর আগে এর ভেতরে কিছুটা ধনেপাতা দিতে হবে। ধনেপাতা দিলে এই চিংড়ি পালংয়ের রেসিপির স্বাদটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়। একবার বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো। মা ছেলে মিলে আমরা একটু টেস্ট করতে বসে পড়েছি। তো তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাও। টাটা। আচ্ছা আচ্ছা